বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রস্তুতিকে আরো কার্যকর ও আত্মবিশ্বাসী করে তুলতে আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন ও তার পরীক্ষা উপযোগী উত্তর। যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে চান তাদের জন্য আজকের আলোচনা বিশেষভাবে সহায়ক হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দণ্ডবিধির আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ধারা 34-এর প্রি অ্যারেঞ্জড প্ল্যান ধারণাকে ব্যাখ্যা করুন, কমন ইন্টেনশন প্রমাণের মানদণ্ড কি, উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করুন নিয়ে আলোচনা করব, যা পরীক্ষায় আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ উত্তর লেখার কৌশল সহ পুরো আলোচনা আপনাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলবে। আলোচনাটি খাতায় নোট করে নিন, তা সরাসরি উত্তরপত্রে লিখতে পারবেন। আর যারা আগের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো প্রশ্নের উত্তর লেখার পূর্বে তার ভূমিকা লিখতে হয়। আমরা এই প্রশ্নের ভূমিকা এইভাবে লিখতে পারি। দণ্ডবিধি 1860-এর 34 দ্বারা যৌথ অপরাধ সংগঠনের ক্ষেত্রে দায় নির্ধারণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। এ ধারার মূল ভিত্তি হলো কমন ইন্টেনশন বা অভিন্ন অভিপ্রায়। একাধিক ব্যক্তি যখন পূর্ব পরিকল্পনা বা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোনো অপরাধ সংগঠন করে তখন প্রত্যেকেই সমগ্র অপরাধের জন্য সমানভাবে দায়ী হয়। এই পূর্ব সমঝোতা বা পূর্ব পরিকল্পনাকেই বিচারিক ভাষায় প্রি অ্যারেঞ্জড প্ল্যান বলা হয়। প্রি অ্যারেঞ্জড প্ল্যান বলতে এমন একটি পূর্ব নির্ধারিত পরিকল্পনা বা সমঝোতাকে বোঝায় যার মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি কোনো নির্দিষ্ট অপরাধ সংগঠনের উদ্দেশ্যে একমত হয় এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একযোগে কাজ করে। সেকশন 34 এর ক্ষেত্রে শুধুমাত্র ঘটনাস্থলে উপস্থিত থাকাই যথেষ্ট নয়, বরং প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তিরা অপরাধ সংগঠনের পূর্বে বা ঘটনাকালে একটি অভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। অর্থাৎ কমন ইন্টেনশনের অস্তিত্ব প্রমাণের জন্য দেখাতে হবে যে অপরাধটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্মিলিতভাবে সংগঠিত হয়েছে। কমন ইন্টেনশনের উপাদান। সেকশন 34 প্রযোজ্য হওয়ার জন্য সাধারণত নিম্নলিখিত উপাদানগুলো থাকতে হবে। এক, একাধিক ব্যক্তি থাকতে হবে, কমপক্ষে দুই বা ততোধিক ব্যক্তি অপরাধে অংশগ্রহণ করবে। দুই, অভিন্ন অভিপ্রায় থাকতে হবে, অপরাধ সংগঠনের বিষয়ে সকলের মধ্যে একটি সাধারণ উদ্দেশ্য বা মানসিক ঐক্য থাকতে হবে। তিন, অপরাধ সংগঠনে অংশগ্রহণ থাকতে হবে, ঘটনাস্থলে অপরাধ সংগঠনের সময় প্রত্যেক অভিযুক্তের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ থাকতে হবে। চার, অপরাধটি অভিন্ন অভিপ্রায়ের বাস্তবায়নে সংগঠিত হতে হবে, ঘটনাটি সেই সাধারণ পরিকল্পনার ফল হতে হবে। কমন ইন্টেনশন প্রমাণের মানদণ্ড। কমন ইন্টেনশন সাধারণত সরাসরি প্রমাণ করা কঠিন, কারণ মানুষের মনের অবস্থা প্রত্যক্ষভাবে দেখা যায় না। তাই আদালত পারিপার্শ্বিক পরিস্থিতি ও আচরণ থেকে এটি অনুমান করবে। কমন ইন্টেনশন প্রমাণে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা হয়। এক, ঘটনার পূর্ববর্তী আচরণ। অভিযুক্তরা ঘটনার আগে একত্রিত হয়েছিল কিনা, পরিকল্পনা করেছিল কিনা বা প্রস্তুতি নিয়েছিল কিনা। দুই, ঘটনাকালীন আচরণ। অপরাধ সংগঠনের সময় তারা সমন্বিতভাবে কাজ করেছে কিনা। তিন, অস্ত্র বা উপকরণ বহন। অভিযুক্তদের কাছে অস্ত্র থাকা এবং তা ব্যবহারের ধরন কমন ইন্টেনশনের প্রমাণ হতে পারে। চার, ঘটনার পরবর্তী আচরণ। অপরাধের পরপর সবাই একসঙ্গে পালিয়ে যাওয়া বা একে অপরকে সহায়তা করা অভিন্ন অভিপ্রায়ের ইঙ্গিত দিতে পারে। পাঁচ, পরিস্থিতিগত প্রমাণ। সাক্ষ্য, আচরণ, উপস্থিতি এবং কার্যকলাপের সমন্বিত মূল্যায়নের মাধ্যমে আদালত কমন ইন্টেনশন নির্ধারণ করে। কমন ইন্টেনশন ও মিয়ার প্রেজেন্স এর পার্থক্য। শুধুমাত্র ঘটনাস্থলে উপস্থিত থাকলেই সেকশন 34 প্রযোজ্য হবে না। যদি কোনো ব্যক্তি কেবল দর্শক হিসাবে উপস্থিত থাকে এবং অপরাধ সংগঠনে তার কোনো মানসিক বা বাস্তব অংশগ্রহণ না থাকে, তবে তাকে সেকশন 34 এর আওতায় দায়ী করা যাবে না। উদাহরণ, ধরা যাক এ, বি ও সি পূর্ব পরিকল্পনা অনুযায়ী বি কে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ঘটনার দিন এ ছুরি দিয়ে আঘাত করে, বি ডি কে ধরে রাখে, সি পাহারা দেয় যাতে কেউ সাহায্য করতে না পারে। এখানে মৃত্যুঘাতী আঘাত শুধু এ করলেও বি ও সি সেকশন 34 অনুযায়ী সমানভাবে হত্যার জন্য দায়ী হবে, কারণ তারা সবাই একই পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণ করেছে। কমন ইন্টেনশন কখন গঠিত হতে পারে? কমন ইন্টেনশন দীর্ঘ সময় আগে গঠিত হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটি কয়েকদিন আগে, কয়েক ঘন্টা আগে, এমনকি ঘটনার ঠিক পূর্ব মুহূর্তেও গঠিত হতে পারে, যদি প্রমাণিত হয় যে অভিযুক্তরা একটি অভিন্ন উদ্দেশ্যে কাজ করছে। উপসংহার। ধারা 34-এর মূল ভিত্তি হলো
প্রি অ্যারেঞ্জড প্ল্যান বা পূর্ব সমঝোতার ভিত্তিতে গঠিত পরিকল্পনা। যখন একাধিক ব্যক্তি একই অপরাধমূলক উদ্দেশ্যে একযোগে কাজ করে, তখন প্রত্যেকেই সমগ্র অপরাধের জন্য দায়ী হয়। তবে কমন ইন্টেনশন অনুমান নির্ভর বিষয় হওয়ায় আদালত অভিযুক্তদের পূর্ববর্তী, সমসাময়িক এবং পরবর্তী আচরণ সহ সকল পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে এর অস্তিত্ব নির্ধারণ করে। ফলে ধারা 34 যৌথ অপরাধের ক্ষেত্রে ন্যায়সঙ্গত দায় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বিধান হিসাবে বিবেচিত হয়। প্রিয় পরীক্ষার্থীরা, নিয়মিত অধ্যয়ন, লিখিত অনুশীলন এবং আত্মবিশ্বাসী বার কাউন্সিল পরীক্ষায় সাফল্যের মূল চাবিকাঠি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।